এবছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম আর দ্বিতীয় ওয়ানডেতে পার্থ আর অ্যাডিলেইডে যখন বিরাট কোহলি ব্যাক টু ব্যাক ডাক মারলেন, 0 রানে আউট হয়ে গেলেন, তখন আসলে অনেকেই ভেবেছিলেন যে দ্যাটস দ্য এন্ড অফ অ্যান এরা, অর্থাৎ বিরাট কোহলি অধ্যায়ের বোধহয় সমাপ্তি হলো, তাকে আর 2027 ওয়ানডে বিশ্বকাপে হয়তো দেখা যাবে না। তৃতীয় ওয়ানডেতে বিরাট কোহলি তার ফেরার বার্তাটা যেন দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে 74 রানের একটা ইনিংস খেলে, এবং তিনি ওই ম্যাচটাতে আনবিটেন ছিলেন। আর এবার সাউথ আফ্রিকার বিপক্ষে তো রীতিমতো ইতিহাস গড়লেন, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন কিং কোহলি। রাঁচিতে সেঞ্চুরি করেছিলেন, সেখানে তিনি খেলেছিলেন 135 রানের একটা ঝকঝকে ইনিংস। এবার রায়পুরে তিনি খেলেছেন 102 রানের একটা দুর্দান্ত ইনিংস, এবং 102 রান তিনি করেছেন 93 বলে, 7টা 4 এবং 2টো ছক্কায়। এবং এই যে দুটো ইনিংস তিনি খেললেন, ওই একই কোহলি, সেম স্ট্যামিনা, সেম শট সিলেকশন, সেই সেম পারফেকশন, অসাধারণ ইনিংস এবং সেই দুর্দান্ত ফিটনেস যথারীতি তিনি ধরে রেখেছেন। এবং এটি তার ওয়ানডে ক্যারিয়ারের 53তম সেঞ্চুরি। এই 53টা সেঞ্চুরির ভেতরে বিরাট কোহলি শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়েছেন 10টা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 9টা, 8টা হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং সাউথ আফ্রিকার বিপক্ষে এটি তার 7ম ওয়ানডে সেঞ্চুরি। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ 3 ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন কিং কোহলি। আরো একটা রেকর্ড তিনি করেছেন, সেই রেকর্ডটা হচ্ছে ভিন্ন ভিন্ন ভেন্যুতে সেঞ্চুরি করার একটা রেকর্ড তিনি গড়েছেন। 34টা ডিফারেন্ট মাঠে ওয়ানডেতে তিনি সেঞ্চুরি করলেন, যে রেকর্ডটা শুধু সচিন টেন্ডুলকারের আছে, অন্য আর কারো নেই। এবং এই নিয়ে 11 বার ব্যাক টু ব্যাক শতক হাঁকানোর রেকর্ড আসলে বিরাট কোহলি করলেন। মাঝখানে অনেক জল ঘোলা হয়েছে, শোনা যাচ্ছিল যে গৌতম গম্ভীর চিন্তা করছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাদ দিয়ে 2027 বিশ্বকাপের পরিকল্পনায় এই দুই লিজেন্ডকে নাকি রাখা হচ্ছে না। তো তারপর আমরা দেখলাম যে উইদাউট বিরাট কোহলি, উইদাউট রোহিত শর্মা, ইন্ডিয়ার টেস্ট টিমের কি পারফরমেন্স সেটা আমরা দেখলাম, এবং সাউথ আফ্রিকার বিপক্ষে তো তারা টেস্ট সিরিজ হেরেই বসলো। এবার আমরা ওয়ানডেতে রোহিতের পারফরমেন্স দেখছি, বিরাট কোহলির ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দেখলাম, এবং একটা ব্যাপার নিশ্চিত হয়ে যায় যে 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি নিশ্চিতভাবেই আসলে খেলছেন, এবং না খেলার তো কোনো কারণ তার নেই। মানে যে পারফরমেন্স তার, যে ধরনের ব্যাটিং তিনি করছেন, তো তিনি কেন কি কারণে খেলবেন না? সো বিরাট কোহলিকে 2027 বিশ্বকাপে দেখা যাবে, আমার কাছে অন্তত সেটাই মনে হচ্ছে। এবং এই ব্যাপারে যদি গৌতম গম্ভীর কোন রকমের বাগড়া বাঁধানোর চেষ্টা করে বা বাধা হয়ে দাঁড়ায়, তাহলে গৌতম গম্ভীরকে তার চেয়ার ছেড়ে দিতে হবে, সেটি নিয়েও কোনো সন্দেহ আসলে নাই। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।